আইপিএল বনাম পিএসএল ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগের সাথে একেবারে সাংঘর্ষিক সূচিতে এবার মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ। আইপিএলের চিরাচরিত উত্তেজনা, গ্ল্যামার আর নামি দামি মারকুটে তারকাদের উত্তেজনার সামনে কতটা টিকে থাকতে পারবে পিএসএল, সেটাই তো প্রমাণ করতে হবে লিগটিকে। আর ঠিক এমন এক লড়াইয়ের সামনেই যখন পিএসএল, তখন আফগানিস্তানের সাথে যুদ্ধ ও মধ্যপ্রাচ্য উত্তেজনা যেন বিপদটাই বাড়ালো লিগটার। 6টি ভেন্যুর বদলে পুরো টুর্নামেন্ট গুটিয়ে আনা হয়েছে মাত্র 2টো শহরে। স্টেডিয়াম থাকবে দর্শক শূন্য, তাই তো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল ঘোষণা করা হয়েছে। শুরুতেই যখন লিগটি আইপিএলের সাথে চলার রেসে বড় ধাক্কা খেয়েছে, তখন দাসুন সানাকা ও ব্লেসিং মুজারাবানিদের পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত আরও খেপিয়ে তুলেছে পাক বোর্ডকে। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের গ্রিন সিগন্যাল ও পাকিস্তানে পৌঁছানোর দৃশ্য লিগটির ইমেজ বৃদ্ধিতে সাহায্য করেছে বেশ। পাকিস্তানে যখন যুদ্ধের দামামা, সেই অবস্থায় বিদেশি ক্রিকেটাররা দেশটাতে যাবে কিনা সেই প্রশ্ন জন্মে গিয়েছিল। যদি পাকিস্তান সুপার লিগে বিদেশি তারকারা যেতে অস্বীকৃতি জানাতে থাকে, তবে নিঃসন্দেহে সেটা হতো দেশটার জন্য বড় একটা ধাক্কা। তাই তো ফরেন ক্রিকেটারদের শেষ পর্যন্ত আশ্বস্ত করতে পারে পিসিবি। শরীফুল, মুস্তাফিজ, নাহিদ রানা, পারভেজ ইমনরা বাংলাদেশ সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে পৌঁছে গেছেন পিএসএল এর ময়দানে। নিউজিল্যান্ড থেকে উড়ে এসেছেন দেবন কনয়ে ও মার্ক চ্যাপম্যান। নেপালের দীপেন্দর সিং এইরিও পৌঁছে গেছেন দেশটাতে। সিকান্দার রাজাও লাহোর কালান্দার্সের ডেরায় পৌঁছে গেছেন। তারকারা যখন নিরাপত্তার চাদরে থেকেই পিএসএল খেলতে ভিড়ছেন দেশটায়, তখন ভিন্ন দৃশ্যও আছে। এর আগে ব্লেসিং মুজারাবানি পাকিস্তান সুপার লিগে দল পেয়েও শেষ পর্যন্ত আইপিএল এর সুযোগ আসতেই কলকাতা নাইট রাইডার্সের সাথে চুক্তি করে বসেন। এবার শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকাও হাঁটলেন একই পথেই। লাহোর কালান্দার্সের দল পেয়েও শেষ পর্যন্ত আইপিএল এর সুযোগ আর মিস করতে পারেননি এই লঙ্কান। ইনজুরির কারণে পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান ছিটকে যেতেই বিশ্বকাপে দারুণ খেলা অলরাউন্ডার সানাকার দ্বারস্থ হয় রাজস্থান রয়্যালস। আর আইপিএল এর মঞ্চে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করা সানাকা সেই সুযোগ লুফে নেন। 2 কোটি রুপিতে তিনি চুক্তিটা সেরে ফেলেন রাজস্থানের সাথে। পাকিস্তান সুপার লিগকে জানিয়ে দেন গুড বাই। একদিকে 26 মার্চ থেকে শুরু হতে চলা পিএসএল যখন নানা সমস্যায়, তখন এর একদিন পরেই শুরু হতে চলা আইপিএল ফের কাঁপিয়ে দেওয়ার পরিকল্পনায়। 10 দলের আসর বিশ্বকাপ কাঁপানো সঞ্জু স্যামসন বিগ ট্রেডে শেষ পর্যন্ত চেন্নাই শিবিরে ঢুকে কি করতে পারেন, আর রাজস্থানে আসা রবীন্দ্র জাদেজাকে নতুন রূপে দেখতে কেমন লাগে, সেই সাথে দেশি বিদেশি তারকাদের মিলন মেলায় বসা আইপিএল, সে তো ক্রিকেটীয় গ্ল্যামারে যেন টইটুম্বুর। যদিও এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের থাকার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সে, কিন্তু ভারতের তুমুল সমালোচিত ও অন্যায় সিদ্ধান্তের বলি হওয়া মুস্তাফিজকে শেষ পর্যন্ত খেলতে হচ্ছে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সে। আর তাতেই বাংলাদেশি সমর্থকদের কাছেও ভালোবাসায় পরিণত হওয়া আইপিএল পরিণত হয় তিক্ত বিষে। আর হ্যাঁ, আসন্ন আইপিএল আসরের সবচেয়ে কালো দিক হয়েই থাকবে যেই ঘটনা।